নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ শাহী দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহ আপনি জিন্দারে মুর্দা আর মুর্দারে জিন্দা বানাতে পারেন, এটা তো আমার বিশ্বাস পূর্ণতার সঙ্গে রয়েছে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ এই বিশ্বাসটারে আরো গাঢ় করার জন্য আর আমার অন্তরটারে তুষ্ট করার জন্য আমি ইব্রাহিম সেটাকে বাস্তবে একটু দেখতে চাই, সেটাকে বাস্তবে একটু রূপান্তর করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদটারে কবুল করে দেওয়ার জন্য আর যেটারে কবুল করে দেওয়ার জন্য আর যেটারে মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ক্বালা ফাখুযু আরবাআতাম মিনাত তুর। ও নবী ইব্রাহিম, তুমি আমি রব, আমি স্রষ্টা, আমি মালিক, আমার কাছে তুমি আমার ক্ষমতা দেখতে চাইছো, আমি জিন্দারে কি করে মুর্দা বানাই আর মুর্দাটারে কি করে জিন্দা বানাই, তুমি এটা আমার কাছে দেখতে চেয়েছো। ইব্রাহিম তুমি মনে রাখো, আমি রব, আমি স্রষ্টা, আমি মালিক বলি, তুমি চারটে পাখিকে নাও আর ওই চারটে পাখিকে তুমি জবাই করে দাও। চারটে পাখিকে জবাই করে ওই চারটে পাখির মাথাগুলোর তোমার হাতেতে রেখে দাও। ও নবী ইব্রাহিম, আর ওই চারটে পাখির গোশতগুলোরে টুকরো 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 করে দাও। ওই পাখির পালকগুলোরে তোমরা হুড়িয়ে দাও। গোশতগুলো পালকগুলা পৃথিবীর বিভিন্ন পাহাড়ের পাদদেশেতে তুমি সরিয়ে দিয়েছো, ওগুলোরে তুমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছো। ও নবী ইব্রাহিম, একটা বার মনে রাখো, ওই পাখিগুলোর নাম ধরে যেই না তুমি ডাকবে, পাখিগুলো ডানা মেলে 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 আমি আল্লাহ বলি তোমার কাছে আবার এসে হাজির হয়ে যাবে। সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে নিলেন, যে পাখি চারটির নাম হলো কাক। একটা পাখির নাম হলো কাক, আর একটা পাখির নাম হলো কবুতর, একটা পাখির নাম হলো মোরগ, আর একটা পাখির নাম হলো ময়ূর। মুখস্থ করতে সহজ হবে না? ক দিয়ে দুটো, মো দিয়ে দুটো, কাক, কবুতর, ময়ূর, মোরগ। ও দিলদারি মাওলা মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাক নিলেন, একটা কবুতর নিলেন, একটা মোরগকে নিলেন, আর একটা মামুন করে ময়ূর আর একটা মোরগ নিলেন। চারটি পাখিকে তিনি জবাই করলেন। চারটি পাখিকে তিনি জবাই করার পরে চারটি পাখির মাথা তানার নিজের হাতেতে রেখে দিলেন। ওরে দিলদারি মাওলা মুসলমান, আমার আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী, একটা বার ভাবলাম পৃথিবী জমিনেতে মহান আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী ভাবলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে জবাই করার পরে ওই চারটি পাখির ছালগুলোকে ছাড়িয়ে ফেললেন, ওদের পালকগুলোরে উঠিয়ে ফেললেন। পালকগুলোরে একটা পাখির পালক আর একটা পাখির পালকের ভিতরে ভালো করে মিশ্রণ করে দিলেন। চারটি পাখির গোশতগুলোরে টুকরো 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 করে কাক, কবুতর, ময়ূর আর মোরগের গোশত, সমস্ত পাখির গোশতগুলোরে তিনি মিশ্রণ করলেন। না না, ওই গোশতের ভিতরে কোনটা কাকের গোশত, কোনটা কবুতরের গোশত, কোনটা মোরগের গোশত আর কোনটা ময়ূরের গোশত চেনার কোনো উপায় নাই। সমস্ত গোশতগুলোরে একে অপরের ভিতরে মিক্স করে ভরিয়ে দিয়ে নবী ইব্রাহিম
গুলাকেও পাহাড়ের বিভিন্ন জায়গাতে তিনি ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলেন। ওরে দিলদারি বাংলা মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, এবারের জন্য মনে রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত গোশতগুলারে তিনি ছড়িয়ে দিলেন, বাড়ির আঙিনাতে এসে হাজির হয়ে গেলেন। বাড়ির আঙিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পাখিগুলাকে একটা একটা করে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ইয়া গুরাম তাল বিইজনিল্লাহ, হে কাগ তুমি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে এসো। হে দুনিয়ার মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, একটা বার ভালো করে মনে রাখো না, দেখতে পাওয়া গেল কাগের পালকগুলা মুহূর্তের ভিতরে হাওয়া উড়ে গেল। কাগের পালকগুলো সব উড়ে উড়ে চলে এলো। ওই সমস্ত গোশতের টুকরার ভিতর থেকে, সমস্ত গোশতের টুকরার ভিতর থেকে কাগের গোশতগুলো এক এক করে উড়ে আসতে লাগলো। গোশতগুলা একে অপরের ভিতরে জোড়া লেগে গেল, হাড়ে হাড়ে সেটিং হয়ে গেল। পালকে পালকের জায়গায় বসে মস্তকহীন পাখিটা উড়ে 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 নবী ইব্রাহিমের চরণ তলেতে পৌঁছে গেল। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই
ছেলেদের পিছুদিল লেলিয়ে পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করি আল্লাহুম্মা সাল্লি আলা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाली को बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى علي سيدنا فيا أيها الهادرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله على كل شيء قدير صدق الله مولانا العظيم সম্মানিত আজ এই জলসার সুনামধন্য সভাপতি বিশেষত সদ্য বিদায় নেওয়া বর্তমানে যুগ সন্ধিক্ষণে মুসলিম কমিউনিটির জন্য যারা অবদান অকৃতজ্ঞ সীমারেখা অতিক্রম করে জানার দিনে খিদমতকারী আল্লাহ জানার মতো ব্যক্তিত্বের দ্বারাই গোটা পশ্চিম বাংলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার মতো ব্যক্তিত্বটাকে দিয়ে যে দিনের খেদমত আল্লাহ করাচ্ছেন তার জন্য আমরা সকলে তানার হায়াতে তাইয়্যিবা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তানাকে হায়াতে তাইয়্যিবা দান করুন বলুন আমিন সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের আমার যারা শ্রোতা মণ্ডলী সকলকেই শ্রেণী বিশেষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ পরপরই শুকরিয়া মহান আল্লাহ যিনি আমাদের মতো নাদানগুলোকে এরকম প্রখর ঠান্ডার ভিতর দিয়েও গুনার কর্ম থেকে বিরত থেকে নবিয়ানা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন সেই রব স্রষ্টা মালিকের দরবারেতে জানাই অজস্র কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ পরপরই লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইনের উপরে
যে নবীর উম্মত হতে পেরে আমি আপনি ধন্য, সেই বিশ্ব নবীর রূহ মুবারকে জানাই অজস্র কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি কথা বলতে ভাই, কর্তৃপক্ষের না জানি বক্তা সেটিং করাটা কেমন, পরিস্থিতির শিকার হয়েই হয়তো এমনটা হয়েছে। শাদি বাড়ি যদি প্রথমে মাছের কালিয়া দেওয়া হয়, পরেই যদি খাসির গোশত দেওয়া হয়, আর তারপরে যদি ডাল দেওয়া হয়, ডাল আর কেউ খায় বলে মনে হয়? তো সবাটার পরিবেশটা দেখতে যেন ঠিক সেম ওরকমই। জি ভাই, অন্তত মুফতি সাহেব আসার আগ পর্যন্ত তিনিও আবেদন রেখেছেন আপনাদের কাছে। মুফতি সাহেব আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের কাছে একটু বিরক্ত করব। অন্তত পক্ষে যারা বাইরে একান্ত প্রয়োজনের তাগিদে গেছেন, মজলিসটাকে নষ্ট না করে আমি তাদের কাছে অনুরোধ করব, দৈহিক প্রয়োজনগুলোরে মিটিয়ে আবার মজলিসটাতে এসে বসুন। কি ওয়াজ নসিহত করব এখনো পর্যন্ত আমি কোনো নির্দিষ্ট একটা সাবজেক্ট চয়ন করিনি, তবে খুতবার পরপরই মহান ঐশী বাণী বা কালাম থেকে ছোট্ট একটা অংশ পড়েছি কোরআনের। আল্লাহ রাজি থাকলে কোরআনের এই অংশটুকুর উপরেই দাঁড়িয়ে দুটি একটি দিন শরিয়াতের কথা আল্লাহ মাহবুদ বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, সর্বকথার এক কথা, যেটা আমরা যারা এখানে বসেছি কম বেশি জানি, আমরা সকলেই রব স্রষ্টা মালিকে আমরা বিশ্বাসী। এই মজলিসটাতে যারাই আমরা আছি, প্রত্যেকটা ব্যক্তিকেই জিজ্ঞাসা করলে কেন আছি, কি জন্য আছি, সবার পক্ষ থেকে উত্তর আসবে আল্লাহর জন্য আমরা এখানে আছি। জি ভাই, কিন্তু যে রব, যে স্রষ্টা, যে মালিক আমি আপনি চয়ন করেছি, সেই রবের গুণকীর্তন আমি আপনি কতটুকু জানি বা রবকে কতটুকু স্মরণ রেখে সেই রবকে মানি, এটাকে একটু মূল্যায়ন করব। সেদিকেই লক্ষ্য রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা অংশ পড়েছি, যে আয়াতটির ভিতরে খুব পরিষ্কার ভাবে মহান আল্লাহ বলেছেন যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ, মহান রব, মহান স্রষ্টা তিনি, যিনি সমস্ত বিষয়ের উপরে, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাশীল, ক্ষমতার অধিকারী। ভাই, চট জলদি আমি আপনাদের কাছে দুটো একটা কথা একটু জিজ্ঞাসা করব, আপনাদের একটু উত্তর দেওয়া লাগবে। এই শ্রোতার সংখ্যা আলহামদুলিল্লাহ যত কিঞ্চিতই আছে, যতটাই আছে, এতেই আলহামদুলিল্লাহ। শুধু একটু যদি আপনারা চাঙ্গা হন, আল্লাহ রাজি থাকলে আমার মতো নাদানটার দ্বারাও দুটো কথা আল্লাহ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ। ভাই, প্রথমত আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি যে রব, যে স্রষ্টা মালিক আল্লাহকে বিশ্বাস করেন, ওই আল্লাহর দাবি যে আমি সমস্ত জিনিসের উপরেই ক্ষমতাশীল, এই কথাটা আপনারা বিশ্বাস করেন না করেন? কি কথা বলেন তো? যে আল্লাহ গোটা মাখলুকাতের উপরে, সমস্ত জিনিসের উপরে মহান আল্লাহ ক্ষমতাশীল, মহান আল্লাহ তিনি ক্ষমতার অধিকারী, তার উপরে কারো আর ক্ষমতা নেই। কতটা ক্ষমতা সেই মহান আল্লাহ, আজ মুসলিম কমিউনিটি সেটাকে নিয়ে না একটু ভাবে। যদি সত্যিকারে রাতের বেলা বালিশে মাথাটারে রেখে রবকে একটু খোঁজার চিন্তা করতো, তো পৃথিবীতে মনে হয় আমার ধারণার কথা,
এই পৃথিবীতে দাঙ্গা ফিতনা ফাসাদ, এই পৃথিবীতে অর্থের প্রলোভনে পড়ে মানুষ যে পরিমাণে নীতি হারাচ্ছে, এই নীতি হারা মানুষের সংখ্যা মনে হয় পাওয়া যেত না যদি শুধু রবটারে চিনতেন। যে রব বড় অহংকার, বড় আত্মগরিমার সঙ্গে আমাকে আপনাকে তৈরি করেছেন, সেই রবের দাবি আমি সমস্ত জিনিসের উপরে একমাত্র ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, আমি নিজেই, দ্বিতীয় আর কেউ ক্ষমতার অধিকারী নেই। তবে সেই রবে যদি আমি আপনি বিশ্বাসী হই, সেই রবে বিশ্বাসী হওয়ার পরে আমি আপনি কি করি, সেই রবের ভালোবাসা, রবের প্রতি বিশ্বাসটারে ছেড়ে পার্থিব জগতে একটু লোভ লালসার জন্য আমি আমার জীবনটারে বদলে ফেলতে পারি। কেন? আসলে আপনি একটাবার ভাবুন যে রব নিজে দাবি করেছেন যে আমি প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতাশীল, ওই রবকে আপনাকে চেনানোর জন্য বলছি। এই রব আমাকে আপনাকে যখন তৈরি করেছেন, আমরা খুব এই ইতিহাস সকলেরই জানা যে মহান আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে যখন গড়েননি, আল্লাহ এই পৃথিবীটারে যখন তৈরি করে রেখেছেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গড়বেন বলে, এই নবী আদম আলাইহিস সালামকে গড়ার জন্য আমার আল্লাহ পৃথিবী থেকে কি নিয়েছিলেন? বাপ, মাটি। এবার সবারই জানা, আল্লাহ পৃথিবী থেকে মাটি নিলেন, এই মাটি নিয়ে বানাবেন কি? আদম। যে মাটিটারে পৃথিবী থেকে নেওয়া হলো, ওই মাটিটাকে আমরা আমাদের ভাষাতে বলি এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। জি ভাই, আল্লাহ বললেন যে আমি এই এঁটেল মাটি দিয়ে আমার এই আদমটারে তৈরি করব না, বরং আমি আল্লাহ যে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাশীল, আমি যে মহান আল্লাহ, আমার শ্রেষ্ঠত্ব যে সবচাইতে বৃহৎ, তার প্রমাণ আমার বান্দার কাছে দেওয়ার জন্য মহান আল্লাহ ওই মাটিটারে নিয়ে আসমানের নিচে রেখে আল্লাহ আদেশ দিলেন, ইয়া সামা আনজিল, হে আকাশ তুমি বর্ষণ করতে থাকো, আলাইহি তার উপরে, জি আরবাঈনা সানা 40 বছর ধরে। অগদিনদারি মানবা মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, হে আল্লাহ পাকের বান্দারা, একটা বারের জন্য মনে রেখে দিন না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান রে আদেশ করে দিলেন, আসমান তুমি ওই মাটির উপরেতে পানি বর্ষণ করতে লাগো। ওই পাখি আকাশ থেকে একাধারে একটা দিন নয়, বরং 40টা বছর ধরে আকাশ থেকে পানি বর্ষণ করা হলো। 40টা বছর পানি বর্ষণ করার পরে ওই মাটিখানা হয়ে গেল কাদা মাটি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ওই মাটিটা যখন কাদা মাটিতে রূপান্তরিত হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের পুতুলটারে বানিয়ে ফেললেন। ওরে যুবক তরুণ নওজোয়ান, একটা মনে রেখে দিল না, আদম আলাইহিস সালামের পুতুলটারে যখন তৈরি করা হলো, নবী আদম আলাইহিস সালামের স্ট্যাচুটারে যখন বানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাদা মাটিটারে এক বাক্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে আবার সূর্যটারে আদেশ দিয়ে বললেন, সূর্যরে ওই মাটির উপরে তুমি রৌদ্র বর্ষণ করতে লাগো। একটা দিন নয় রে, বরং আমি তোর রব, আমি তোর স্রষ্টা, আমি তোর মালিক, তোর জন্য বলি ওরে সূর্য, আমার ওই আদমের উপরে তুমি 40টা বছর ধরে সূর্যের রশ্মি তুমি ছাড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের
আদমের আদেশে সূর্য ওই মাটির উপরে 40টা বছর ধরে এমন করে রৌদ্রখানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে লাগলেন। ওরে নারে না 40টা বছর পরে ওই মাটিটা হয়ে গেল ঠনঠনে একটা মাটি পাথর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারও 40টা বছর পরে ওই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দিয়ে দিলেন রূহ। হে দিলদারি মাদা মুসলমান, ওরে নেককার আল্লাহর বান্দা, একবারের জন্য মনে রাখো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনের সূচনা করার জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে 40 বছর ধরে টানার উপরে পানি বর্ষণ করালেন। 40 বছর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাদা মাটির উপরেতে রৌদ্রখানা আবার আল্লাহ নিক্ষেপ করালেন। 40 80টা বছর যখন পার হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 40টা বছর পরে ওই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আমার আল্লাহ জানটারে ফুঁকে দিয়েছেন। ও দুনিয়া মুসলমান মনে রাখো, তাহলে 40 40 আমরা দেখতে পেলাম 120টা বছর, তাই তো নাকি? 40 বছর আল্লাহ নবী আদম রে পানি আর মাটি পানির দ্বারা রেখে দিলেন। মহান আল্লাহ পানি মাটি মিশ্রণ করলেন। 40 বছর দিয়ে আল্লাহ ওই মাটির উপরে কি করলেন? সূর্যের তাপ রৌদ্র দিলেন। সেটাকে দিয়ে নবী আদম আলাইহিস সালামের ঢাঁচা শরীরটাকে তিনি তৈরি করলেন। তারপরে 40 বছরে মহান আল্লাহ ওই নবী আদম আলাইহিস সালামের ভিতরে রূহটারে ফুঁকে দিলেন। জি ভাই, এই ঠিক ঠিক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গড়ার পিছনে 120 বছর আমার আল্লাহ তার কুদরতকে কাজে লাগিয়েছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ঠিক আজও আপনি অনুবিক্ষম করুন, আজও আপনি তাকিয়ে দেখুন, সেই একই নিয়ম একই শৃঙ্খলা মহান আল্লাহ আমার আপনার জন্য তৈরির প্রসিজিং, মানুষ তৈরির পদ্ধতি আমার আল্লাহ আজও অব্যাহত রেখে দিয়েছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ও দিলদারি মাদা মুসলমান, হে যুবক তরুণ নওজোয়ান, একেবারের জন্য মনে রাখো না যে মহান আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 140টা বছর 120টা বছর দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে বানালেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটাই ক্ষমতার অধিকারী একবার আপনি দেখুন না। আজ আমার আপনার মতো মানুষগুলারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ভাবে মায়ের গর্ভের ভিতরেতে 40 করে 120 দিনে আমার আল্লাহ তৈরি করেন। হে দিলদারি মাদা মুসলমান, ও নেককার আল্লাহওয়ালা ভাইরা, এ যুবক তরুণ নওজোয়ানেরা মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন কোন বান্দাকে যখন তৈরি করতে চায়, পৃথিবী জমিনে পুরুষ আর নারীর যখন মিলন হয়ে যায়, মায়ের জরায়ুতে যখন পুরুষের দেহ থেকে এক ফোঁটা বীর্য যখন নির্গত হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীর্যটারে দিয়ে সুদীর্ঘ 40টা দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বীর্যটারে আমার আল্লাহ রক্তে পরিণত করে দেয়। ওরে দিনদারি মান্দা মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, একবার রব কত বড় স্রষ্টা আল্লাহ যদি
দাবি করলে আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাশীল, সেই মহান আল্লাহ কত সুন্দর করে তৈরি করেন দেখেন না। 40টা দিন যখন অতিবাহিত হয়ে যায়, ওই রক্তের টুকরোটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের টুকরাতে পরিণত করে দেন। হে দিলদার মাদা মুসলমান, ওরে নেককার আল্লাহওয়ালা ভাইরা, হে যুবক তরুণ নওজওয়ানেরা, একটা বার মনে রেখে দিন, 40টা দিন আল্লাহ ওটাকে রক্তে পরিণত করালো, বাকি 40টা দিন আমার আল্লাহ ওটাকে গোশতে পরিণত করিয়ে দিল। বাকি 40টা দিন পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোশতের টুকরার ভিতর থেকে ছোট ছোট দুখানা হাত ভাগ করে দিল। ওরে যুবক, ওরে তরুণ নওজওয়ান, ও মুরব্বিয়ানে কেরাম, একটা বারের জন্য মনে রাখো, বাকি যখন ওই 40 দিনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোশতের টুকরা থেকে ছোট ছোট দুখানা হাত বার করে দিল, ছোট ছোট দুখানা পা আমার আল্লাহ বাড়িয়ে দিল। সর্ষের মতো ক্ষুদ্র ক্ষুদ্র তোমার আঙুলগুলোরে বাড়িয়ে দিল। কত সুন্দর করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট করে তোমার আঙুলগুলারে বানিয়ে দিল। সেই আঙুলের উপরে কত বারিক, কত পাতলা, কত সূক্ষ্ম সূক্ষ্ম নখ আমার আল্লাহ বানিয়ে দিল। ওরে যুবক, ওরে তরুণ নওজওয়ান, একটা বারের জন্য মনে রাখো না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 120টা দিনের ভিতরে আমার আপনার মতো মানুষগুলারে ওই মায়ের গর্ভের ভিতরেতে সুন্দর করে সাজিয়ে মানুষে রূপান্তরিত করে দিলে। ওদিকে আল্লাহ সময় নিয়েছিলেন আদম করতে কতদিন? 120 বছর। আর ঠিক আমার আল্লাহ ওই আদম সন্তানটারে, ওই আদমের সন্তানগুলোরে পৃথিবীতে মায়ের পেট থেকে নিয়ে আসেন 120 দিনে। কি সুন্দর রবের খেলা, যে নিয়মে ওদের বাপ তৈরি হয়েছে, হয়তো বছরের জায়গাতে দিনে রূপান্তর করা হয়েছে। জি, মহান আল্লাহ কত সুন্দর শ্রনে, মহান আল্লাহ কি নিখুঁত কারিগর, মহান আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। পৃথিবীতে আপনি যদি একটা বার ভাবেন, ওই মায়ের গর্ভে যে বাচ্চাগুলো আমার আল্লাহ তৈরি করেছেন, ওই মায়ের গর্ভের ভিতরে বাচ্চা যে জায়গাতে রয়েছে, ওই জায়গা তো পৃথিবীর কোনো অক্সিজেন প্রবেশ করতে পারে না, ওই জায়গায় কোনো হাওয়া বাতাস থাকতে পারে না। ভাই আমরা তো জানি, আমার মতো এই সুস্থ সবল ব্যক্তিত্বটা, গায়ে ক্ষমতা থাকা, দম প্রখর থাকার পরেও আমার মতো ব্যক্তিত্বটারে যদি 4 হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়, 5টা মিনিট পরে যদি আমাকে পুকুর থেকে টেনে তোলা হয়, কি উঠবে বলেন তো? লাশ। তার মানে লাশাই, আমি আর কোনো ব্যক্তি নই, আমি কোনো জিনিসই নই। অথচ একটা বার যদি সমাজের মানুষগুলো, যুবকগুলো একটাবার ভাবে যে মহান আল্লাহ ওই মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে কি নিপুণ ভাবে তৈরি করলেন, যে মায়ের গর্ভের ভিতরের বাচ্চাটা সে জায়গায় পৃথিবীর একটা হাওয়া বাতাস কিছুই খেললো না, তো সেই জায়গাতে এই বাচ্চাটা কি করে আল্লাহ জিন্দা রেখে দিলেন। ও দিলের মানদা মুসলমান, ও নিকর আল্লাহ ভাইরা, ওরে যুবক তরুণ
নওজওয়ানেরা মনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কারিগর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটাই ক্ষমতার অধিকারী একটা বাকি ভেবে দেখেছে ওই মায়ের গর্ভের ভিতরে বান্দাটারে লালন পালন করার জন্য 40টা দিন পরে আমার আল্লাহ 40 দিনে বানিয়ে দিলেন রক্তের দানা বাকি 40 দিনে বানিয়ে দিলেন গোশতের টুকরা বাকি 40 দিন পরে আমার আল্লাহ সেটাকে মানুষে রূপান্তরিত করা হলো ওর ভিতরে আমার আপনার জীবন করে দেওয়া হলো আর যখন জীবন আমার ভিতরে চলে এলো জীবন যখন আপনার ভিতরে চলে এলো খাবারের প্রয়োজন সেখানে পড়ে যায় খাবার বান্দা তুমি কি করে খাবে পৃথিবীর কোন ডাক্তার তোমার ওই জায়গায় খাবার দেবে পৃথিবীর কোন বৈজ্ঞানিক ওই জায়গাতে একটা খাবারের দানা পৌঁছে দিতে পারেন না রে পারেন না বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতার অধিকারী একটা বাপ তাকিয়ে দেখুন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভে সন্তানটার জন্য কত সুন্দর খাবারের বন্দোবস্ত করে দিল ওরে পৃথিবীর যুবক ওরে তরুণ নওজওয়ান তুমি পৃথিবীর জমিনেতে বড় বাহাদুর করো পৃথিবীর জমিনেতে তুমি বড় অট্টলিকা করো পৃথিবীর জমিনেতে তুমি বড় হটকারিতা করো পৃথিবীর জমিনেতে তুমি বড় অহংকারী দেখাও একবারের জন্য মনে রাখো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে যখন জানটারে দিয়ে দিল তোমার খাবারের প্রয়োজন পড়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতার অধিকারী একটা বার বিচার করে দেখুন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে মায়ের প্রতি মাসে হয়ে যাওয়া মেস্তারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিকের রক্তটারে বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে বাচ্চা নারীর সঙ্গে একটা তার লাগিয়ে দিয়ে মায়ের মাসিকের রক্তটারে বাচ্চাটাকে শোধন করে খাইয়ে খাইয়ে মানুষ বানিয়ে দিয়েছে ওরে যুবক এ তরুণ এ নওজওয়ান একটা বার ভালো করে খেয়াল করে দেখো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই নাপাক রক্তটারে তোমার গাল দিয়ে খাওয়াতে পারত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই অপবিত্র রক্তটারে তোমার গাল দিয়ে আল্লাহ পান করাতে পারত কিন্তু না রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর নিপুণ কারিগর তিনি একটা বাত তাকিয়ে দেখুন না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্ত ওই নাপাক রক্তটারে বান্দা তোমার গাল দিয়ে প্রবেশ করিয়ে দেননি কারণ মহান আল্লাহ ওই জাবাত বান্দার জন্য যেটা তৈরি করে দিয়েছে বান্দার জন্য যে জিহ্বাটারে আল্লাহ বানিয়ে দিয়েছে বান্দার যে মুখটারে আল্লাহ বানিয়ে দিয়েছে ওই বান্দার জবান দ্বারা বান্দার জিহ্বা দ্বারা এই বান্দাটা পৃথিবীর জমিনে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন করবে এই জবান দ্বারা তাসবিহ পড়বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দার জবান দিয়ে আমি আল্লাহ আমার গুণ কীর্তন করার জন্য আমার বান্দা জিহ্বাটারে দিয়েছি ওর জিহ্বাটারে দিয়েছি আমি আল্লাহ ওর মুখটারে দিয়েছি কোন নাপাক বস্তু খাওয়ার জন্য না কোন নাপাক বস্তুটারে পান করানোর জন্য না তাই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কারিগর কত বড় ক্ষমতার অধিকারী
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর একটা তার জুড়ে দিয়ে ওই নারীর মাধ্যম দিয়ে মায়ের ভেতর দিয়ে আমার আল্লাহ বান্দাটার খাবারের জোগাড় করে দেয়। ও যুবক, ওরে তরুণ নওজোয়ান, একটা বার কি ভেবে দেখেছো মহান আল্লাহ তোমার জবান দিয়ে তোমার ওই নাপাক রক্তটারে খাওয়াই নাই? কারণ অন্য কিছু নয় রে, কারণ হলো ওই জবান দিয়ে তুমি আল্লাহ তাসবিহ পড়বা। মহান আল্লাহ ওই জিবাটাকে তোমার নাপাক বানিয়ে দেই নাই। অথচ আমি আপনি পৃথিবী জমিনেতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাবিদার, সেই জবানটারে মিথ্যা কথা বলে জবানটারে হারামি করি, ওই জবানটারে কলুষিত করি মিথ্যা কথা বলে, হারাম মালগুলারে ওই জবানি দিয়ে আমরা আমাদের জবানটারে এমন করে দুর্গন্ধ বানিয়ে ফেলি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি রহম করে বান্দার জবানটারে নাপাক না বানানোর জন্য মহান আল্লাহ ওই নাপাক বস্তুটারে নারীর মাধ্যম দিয়ে খাওয়ালেন। ও দুনিয়া যুবক, অথচ তুমি তোমার ওই গাল দিয়ে কি করে তুমি গালিগালাজ করতে পারো? কি করে তুমি তোমার ওই জবান দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করতে পারো? কি করে তুমি সেই জবান দিয়ে বিভিন্ন প্রকার পরনিন্দা পরচর্চা করতে পারো? ও দুনিয়াওয়ালা মুসলমান, তোমার কি একটা বার ভাবার সময় হলো না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলে ওই নাপাক রক্তটারে সরাসরি আমার আপনার জবান দিয়ে আমার আপনার গাল দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু মহান আল্লাহ সেটাকে না করে বরং আমার আর আমার মায়ের নারীর সঙ্গে জুড়ে কেন খাওয়ালেন? এ বিচার কোনোদিন কেউ করেছি বাপ? জবান আছে, এতে টক টাইম মারা লাগে না। মোবাইলের মতো তো টক টাইম না বললে কথা হবে না, তা না। জবানের আগায় যা আসে তাই বলি। কেউ একটা শোনালে পাঁচটা কটু ভাষা, পাঁচটা গালি জবান দিয়ে আমরা বলি। অথচ নবী বলেছেন তোমরা দুটো জিনিসের হেফাজত করো। দুটো জিনিসকে যদি হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছি তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সির্ফ দুটো জিনিসকে তোমরা হেফাজত করো। দুটো জিনিস কি? রাসূল বললেন তোমরা তোমাদের দুটো জোড়ের মাঝে থাকা দুটো বস্তুকে হেফাজত করো। নাম্বার 1, রাসূল বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানটারে হেফাজত করো, সংরক্ষণ করো। আর সাহাবীদেরকে রাসূল নিজে জিহ্বাটারে বার করে জিহ্বাটারে টেনে ধরে বললেন যে এইটাকে তোমরা একটু সংযত করো। এই দুটোর যদি তোমরা সংযত করতে পারো, এই দুটোকে যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ বলি, আমি আল্লাহ পাকের হাবিব বলি, আমার আল্লাহর দয়ার জান্নাতের জিম্মাদার আমি তোমাদের জন্য হয়ে যাব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। জি ভাই, অথচ গোটা সমাজ, গোটা জাতি আজ সবচাইতে বড় অধঃপতনের মূল কারণ এই জবান। মহান আল্লাহ যেটারে দিলেন শুকরিয়া করতে, যেটাকে দিলেন তাসবিহ পড়তে, যে জবান দিয়েছেন কোরআন পড়তে, যে জবান দিয়েছেন ভালো উপদেশ দিতে, যে জবান দিয়েছেন এই জবানে ভালো ভালো বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে, অথচ সেই জবানেতে আমি আপনি গালিগালাজ করি, আমি আপনি সেই জবান দিয়ে পরনিন্দা করি, আমি আপনি সেই জবান দ্বারা পরচর্চা
চর্চা করি, আমি আপনি সেই জবান দিয়ে গীবত গিল্লা গালিগালাজ করি, অবশ্যই মনে রাখুন এই জবানটাকে আল্লাহ নিজে নাপাক বানাননি, অথচ আপনি বান্দা হয়ে কি করে সেই মহান আল্লাহর নিয়ামতের জবানটারে মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, পরচর্চা করে, গালিগালাজ করে তুমি হারাম খেয়ে সেই জবানটারে কি করে কলুষিত বানাতে পারো? একটাবার যদি আমার যুবক ভাইগুলো, সমাজের মুরব্বীগুলো একটাবার ভাবতো না, তো মনে হয় সমাজের বুকে এত আত্মগরিমা, অহংকার, এত তাকাব্বুরি আর সমাজে থাকতো না। সত্যি কথা বলতে জি, আমি মূলত এটা আমার ওয়াজের একেবারে এক সাইডের একটা দিক, কিছু সামনে এসেছে তাই বলেছি। আসলে তো আমি আপনাদের সামনে বলতে বসেছি যে মহান আল্লাহ না বড় ক্ষমতার অধিকারী, সবচাইতে ক্ষমতার উচ্চ পদস্থ যিনি, তিনি হলেন একমাত্র আমার আপনার রব, আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক। একটু জোরে হবে সুবহানাল্লাহ। সেই মালিকের চেনানোর একটা উপায় আমি বলছি। আল্লাহ কত বড় হিকমতওয়ালা, মহান আল্লাহর ক্ষমতা কতটা, তার ক্ষমতার একটা প্রসঙ্গ দিতে গিয়ে আমি আমার জীব একেবারে আদম সৃষ্টির শুরু কথাটাকে তুলে ধরেছি। জি ভাই, আমরা জানি না, জানি মহান আল্লাহ পাকের বহু নবী আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তারাও না তাদের ভিতরেও মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহান আল্লাহর বড়াইত্ব, জি তানারাও একটু মাঝে মাঝে দেখতে চেয়েছেন যে আল্লাহ তুমি তো বলো সবকিছুর ক্ষমতার অধিকারী, তবে আল্লাহ আমাকে একটু যদি এটা দেখাতে ওটা দেখাতে খুব ভালো হতো। আমরা তো জানি কোরআনে খুব পরিষ্কার ভাষায় রয়েছে, জি নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের সঙ্গে যখন কথোপকথন বাগবিদ্বন্দ্বে জড়িয়ে যায়, বাগবিদ্বন্দ্বে যখন নমরুদ যখন দাবি করেছিলেন আনা রাব্বুকুমুল আলা, নমরুদ যখন দাবি করলো যে আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব, বড় স্রষ্টা, বড় মালিক, সমস্ত মানুষ ভয়তে ভয়তে নমরুদকে খোদা বলে মেনেছিলেন। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে খোদা বলে মেনেছিলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদরে খোদা বলে মানলেন না, নমরুদ না তখন খুব পরিষ্কার ভাষায় নবী ইব্রাহিমের সঙ্গে বাগবিদ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। কি সেই বাগবিদ্বন্দ্ব? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদ জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো আমাকে রব বলে মানছো না, তার কারণ কি? তো বললেন দেখো রব যে হবে তিনি তো ইহয়ি ওয়া ইউমীত, তিনি তো জীবন দিতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। তো এই ইব্রাহিম নবী আলাইহিস সালামের কথা শুনে একেবারে খুব চ্যাম্পিয়ন করে নমরুদ উত্তর দিল আনা ইহয়ি ওয়া ইউমীত, আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। কার কথা? নমরুদের, যে আমি জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নবী ইব্রাহিমকে বোঝানোর জন্য খুব পরিষ্কার ভাষায়, জি খুব পরিষ্কার ভাষায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখো, নবী ইব্রাহিমকে বোঝানোর জন্য কারাগার থেকে একটা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ডেকে এনে তাকে নমরুদ ছেড়ে দিল, বলল যা তোকে মুক্ত করে দিলাম। আর পথচারী একজন নিরীহ নিষ্পাক ব্যক্তিত্বটাকে ধরে এনে ইব্রাহিমের সামনে কতল করে দেওয়া হলো। দিয়ে বলল দেখো ইব্রাহিম, আনা ইহয়ি ওয়া ইউমীত, আমি জীবন দিতে পারি, আমি মৃত্যুও দিতে পারি। ও দিলদার ইমানদার মুসলমান, ও নিকর আল্লাহ ওয়ালা ভাইরা, ওরে যুবক তরুণ নওজওয়ানেরা, একবারের জন্য মনে রাখুন না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন নমরুদের এমন আচরণ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য বিলম্ব না করে নমরুদের দরবারে আবার একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, ও
বাদশা জাহানা আমি ইব্রাহিম আপনার কাছে আর একটা দাবি করতে চাই সেটা যদি আপনি দেখিয়ে দিতে পারেন তাহলে আমি কিন্তু তোমার হাতে হাত দিয়ে তোমাকে আমি রব বলে স্রষ্টা বলে মেনে নিতে চাই ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখো নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথায় বাগে বাগ হয়ে বললেন ইব্রাহিম কি এমন কথা কি এমন কাজ যেটাকে দেখিয়ে দিতে পারলে তুমি আমারে রব বলে স্রষ্টা বলে মালিক বলে মেনে নেবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ডাক দিয়ে বললেন ও বাদশা জাহানা আমি আমার রব আমার স্রষ্টা আমার মালিকের পরিচয় দিতে গিয়ে তোমার সামনে আমি বললাম যে আমার রব জীবন এবং মৃত্যু দিতে পারে তুমি আমার সামনে দুটো ব্যক্তিকে ডেকে একটা ব্যক্তিরে ছেড়ে দিলে আর একটা ব্যক্তিরে তুমি হত্যা করে দিয়ে বললে যে তুমি জীবন এবং মৃত্যু দাতা তবে আমার আল্লাহ আমার স্রষ্টা আমার মালিক যিনি তার আর একটা বড় গুণ রয়েছে আমার আল্লাহর আর একটা বড় ক্ষমতা রয়েছে তুমি যদি সেই ক্ষমতার উল্টোটা করে দেখাতে পারো তুমি যদি সেই ক্ষমতার উল্টোটা করে দেখিয়ে দিতে পারো আমি ইব্রাহিম তোমার হাতে হাত দিয়ে তোমাকে রব বলে বিশ্বাস করে নেব হে দিলদার বান্দা মুসলমান ওরে নেতার আল্লাহওয়ালা নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ওরে বাবা নমরুদ ওরে বাবা ইব্রাহিম বলো না সেই গুণ সেই কাজটা নাকি নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ডাক দিয়ে বললেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ও বাদশা জাহানা আমার রব তিনি আমার মালিক তিনি আমার স্রষ্টা যিনি তার একটা গুণ হলো তিনি পূর্ব আকাশে সূর্যটারে উদয় করে আর পশ্চিম আকাশেতে সূর্যটারে অস্তমিত করে যদি তুমি রব হবে যদি তুমি মালিক হবে যদি তুমি স্রষ্টা হবে আমি ইব্রাহিম তোমারে বলি ফাতি বিহা মিনাল মাগরিব তাহলে তুমি ওই সূর্যটারে পশ্চিম আকাশে উদয় করে দেখাও কোন আকাশে তুলবে পশ্চিম আকাশে সূর্য পশ্চিম আকাশে পশ্চিমকালে নমরুদের দ্বারা তোলা সম্ভব হ্যাঁ তুলতে পারবে না জি ভাই খুব পরিষ্কার কোরআনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সেদিন নমরুদ বইমুখ হয়ে গিয়েছিল টোটাল কাফের ফাবুহিতাল্লাযী কাফার মহান আল্লাহর কোরআনই বলেছেন সমস্ত কাফেরদের সেদিন নমরুদের মুখ উড়ে ছাই ওই হাজার হাজার জনতার সামনে সেদিন উত্তর আর কিছু দিতে পারেননি তো এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা জিনিস খুব ভালো উপলব্ধি ছিল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহর প্রতি 100% বিশ্বাস রেখে ইব্রাহিম নবী আলাইহিস সালাম খুব পরিষ্কার করে আল্লাহর কাছে একদিন দাবি করলেন জি কি দাবি না আল্লাহ তুমি তো কোরআনে বলেছো তুমি জীবন দাও তুমি মৃত্যু দাও আল্লাহ তুমি তো জীবিতরে মৃত্যু বানাও আবার মৃতরে জীবিত বানাও আল্লাহ এই জিনিসগুলো কি করে সম্ভব একটু আমাকে কি দেখাবে দিলদার ইমানদার মুসলমান ওরে যুবক তরুণ নওজোয়ান একবারের জন্য মনে রাখুন না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করে এই জিন্দাগুলোরে মুর্দা আর মুর্দাগুলোরে জিন্দা বানাতে পারেন, এটা কি আপনি আমাকে একবারের জন্য দেখিয়ে দেবেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডেকে বললেন, আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? আমি যে জিন্দারে মুর্দা বানাতে পারি আর মুর্দারে জিন্দা বানাতে পারি, এই বিশ্বাসটা কি তোমার ভিতরে আমার উপরে তোমার ভিতরে নাই? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব পরিষ্কার ভাষায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক বলেন, হ্যাঁ অবশ্যই আমার মনের ভিতরে অবশ্যই আমার সে বিশ্বাস রয়েছে, কিন্তু রব্বুল আলামিন পৃথিবীর জমিনেতে একটা জিনিস শুনে শুনে মুখস্থ করা, একটা জিনিস শুনে শুনে বিশ্বাস করা, আর একটা জিনিস সচক্ষে দেখে বিশ্বাস করা, এই দুটো জিনিস তো এক হতে পারে না। দুটো জিনিস কি এক? আপনি দেখে এসেছেন যে আমতার বাজারে একটা হাতি এসেছে, সচক্ষে দেখে এসে গ্রামে এসে প্রচার দিয়েছেন আমার কাছে, আমি শুনেছি। আচ্ছা, আমি এই যে হাতি এসেছে এই শুনে বিশ্বাস আপনার প্রতি করব, এই বিশ্বাসটা বেশি না যেই বলবেন আমি যদি গিয়ে দেখে আসি তখন আমার বিশ্বাসটা বেশি? কোনটা বিশ্বাস বেশি জাগবে? যদি আমি সচক্ষে দেখে আসতে পারি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব পরিষ্কার করে আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ এই জিন্দাকে তুমি তো ক্ষমতার সর্বস্ব ক্ষমতার অধিকারী, সুতরাং এই জিন্দারে মুর্দা আর মুর্দারে জিন্দা কি করে বানাতে পারো আল্লাহ, এটা একটু আমাকে দেখাতে হবে। ও দিলদার ইমানদার মুসলমান, মনে রাখুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ শাহী দরবারেতে ফরিয়াদ জানালেন, আল্লাহ আপনি জিন্দারে মুর্দা আর মুর্দারে জিন্দা বানাতে পারেন, এটা তো আমার বিশ্বাস পূর্ণতার সঙ্গে রয়েছে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ এই বিশ্বাসটারে আরো গাঢ় করার জন্য আর আমার অন্তরটারে তুষ্ট করার জন্য আমি ইব্রাহিম সেটাকে বাস্তবে দেখতে চাই, সেটাকে বাস্তবে একটু রূপান্তর করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদটারে কবুল করে দেওয়ার জন্য আর যেটারে কবুল করে দেওয়ার জন্য আর যেটারে মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ক্বালা ফাকুযু আরবাআতাম মিনাত তুর। ও নবী ইব্রাহিম, তুমি আমি রব, আমি স্রষ্টা, আমি মালিক, আমার কাছে তুমি আমার ক্ষমতা দেখতে চাইছো, আমি জিন্দারে কি করে মুর্দা বানাই আর মুর্দাটারে কি করে জিন্দা বানাই, তুমি এটা আমার কাছে দেখতে চেয়েছো। ইব্রাহিম তুমি মনে রাখো, আমি রব, আমি স্রষ্টা, আমি মালিক বলি, তুমি চারটে পাখিকে নাও আর ওই চারটে পাখিকে তুমি জবাই করে দাও, চারটে পাখিকে জবাই করে ওই চারটে পাখির মাথাগুলোর তোমার হাতেতে রেখে দাও। ও নবী ইব্রাহিম, আর ওই চারটে পাখির গোশতগুলোরে টুকরো 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 করে দাও, ওই পাখির পালকগুলোরে তোমরা হুড়িয়ে দাও, গোশতগুলো পালকগুলা পৃথিবীর বিভিন্ন পাহাড়ের পাদদেশেতে তুমি সরিয়ে দিয়েছো, ওগুলোরে তুমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছো। ও
নবী ইব্রাহিম একটা বার মনে রাখো ওই পাখিগুলোর নাম ধরে যেই না তুমি ডাকবে পাখিগুলো ডানা মেলে 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 আমি আল্লাহ বলি তোমার কাছে আবার এসে হাজির হয়ে যাবে। সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে নিলেন, যে পাখি চারটির নাম হলো কাক। একটা পাখির নাম হলো কাক, আর একটা পাখির নাম হলো কবুতর, একটা পাখির নাম হলো মোরগ, আর একটা পাখির নাম হলো ময়ূর। মুখস্থ করতে সহজ হবে না? ক দিয়ে দুটো, মো দিয়ে দুটো, কাক, কবুতর, ময়ূর, মোরগ। মুসলমান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাক নিলেন, একটা কবুতর নিলেন, একটা মোরগ নিলেন, আর একটা মামুন করে ময়ূর আর একটা মোরগ নিলেন। চারটি পাখিকে তিনি জবাই করলেন। চারটি পাখিকে তিনি জবাই করার পরে চারটি পাখির মাথা তানার নিজের হাতে রেখে দিলেন। ওরে দিলদারি মাওলা মুসলমান, আমার আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী একটা বার ভাবলাম। পৃথিবী জমিনেতে মহান আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী ভাবলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে জবাই করার পরে ওই চারটি পাখির ছালগুলোকে ছাড়িয়ে ফেললেন, ওদের পালকগুলোরে উঠিয়ে ফেললেন। পালকগুলোরে একটা পাখির পালক আর একটা পাখির পালকের ভিতরে ভালো করে মিশ্রণ করে দিলেন। চারটি পাখির গোশতগুলোর টুকরো 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 করে কাক, কবুতর, ময়ূর আর মোরগের গোশত, সমস্ত পাখির গোশতগুলোরে তিনি মিশ্রণ করলেন। না না, ওই গোশতের ভিতরে কোনটা কাকের গোশত, কোনটা কবুতরের গোশত, কোনটা মোরগের গোশত আর কোনটা ময়ূরের গোশত চেনার কোনো উপায় নাই। সমস্ত গোশতগুলোরে একে অপরের ভিতরে মিক্স করে ভরিয়ে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের বিভিন্ন পাদদেশের ভিতরেতে ছড়িয়ে দিলেন, আর পালকগুলোকে পাহাড়ের বিভিন্ন জায়গাতে তিনি ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলেন। ওরে দিলদারি মাওলা মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, একেবারে জন্য মনে রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত গোশতগুলোরে তিনি ছড়িয়ে দিলেন, বাড়ির আঙিনাতে এসে হাজির হয়ে গেলেন। বাড়ির আঙিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পাখিগুলোকে একটা একটা করে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ইয়া গুরাম তাল বিইজনিল্লাহ, হে কাক তুমি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে এসো। হে দুনিয়ার মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, একটা বার ভালো করে মনে রাখো না, দেখতে পাওয়া গেল কাকের পালকগুলা মুহূর্তের ভিতরে হাওয়া উড়ে গেল। কাকের পালকগুলো সব উড়ে উড়ে চলে এলো। ওই সমস্ত গোশতের টুকরার ভিতর থেকে কাকের গোশতগুলো এক এক করে উড়ে আসতে লাগলো। গোশতগুলা একে অপরের ভিতরে জোড়া লেগে গেল, হাড়ে হাড়ে সেটিং হয়ে গেল। পালকের জায়গায় বসে মস্তকহীন পাখিটা উড়ে 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 নবী ইব্রাহিমের চরণ তলেতে পৌঁছে গেল। একটু সুবহানাল্লাহ বললেন। নবী ইব্রাহিম কাকটারে কুচিয়ে ফেলে এসেছিলেন কোথায়? পাহাড়ের বিভিন্ন
পাদদেশে পাহাড়ের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রেখে এসেছে। বাড়ির আঙিনা থেকে জি তিনি ডাক দিচ্ছেন যে কাক তুমি আল্লাহর আদেশে চলে এসো। সেই কাক পূর্ণ কাক অবস্থায়, শুধু মাথাবিহীন একটা কাকের সমস্ত বডি মাথাবিহীন অবস্থাতে উঠতে উঠতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাকের মাথাটারে নিয়ে মাথার সামনে ধরলেন। আমার আল্লাহ মুহূর্তের ভিতরই কাকের পূর্বের শরীর যেমন ছিল মস্তকটাও লেগে কাকা 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 করতে করতে উড়ে চলে গেল। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এই ক্ষমতার অধিকারী কে? এই ক্ষমতার অধিকারী আল্লাহ। এই জীবনের মালিক একমাত্র আল্লাহ। বিশ্বাস আছে না? আমার জীবনের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক, আমার রিজিকের মালিক। বিশ্বাস আছে? যদি রিজিকের মালিক আল্লাহ হবে তাহলে কোন কাজের জন্য আমরা লোকের জমির আল ঠেলে একটু লম্বা করি? যদি রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করতে হয় তাহলে কোন কাজের জন্য আমরা টাকা ইনকাম করার জন্য সুদের পিছনে ছোটাছুটি করি? রিজিকের মালিক যদি আল্লাহই হবে এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে কোন সাধে এই রুজি কামাই করার জন্য বনের হকটারে ফাঁকি দেই? কথা বুঝতে পারছেন নাকি বাপ? রিজিকের মালিক যদি আল্লাহ বিশ্বাস আপনি করেন তাহলে রিজিক কামাই করার জন্য চিটিংবাজি, ধূর্তুমি, যত প্রকার মালের ভিতরে ভেজাল আর যত প্রকার হারামি পথ রয়েছে সমস্ত হারামি পথে ইনকামকারী এই সমাজের বুকে মানুষ আছে না নেই? অথচ আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী, সেই আস্থাপূর্ণ আমাদের আজ পর্যন্ত আল্লাহর উপরে আসেনি, যার কারণে আজও আমাদের পেটে এত অন্ন পড়ার পরেও না আমাদের পেট তুষ্ট নয়। অথচ একটাবার আপনি আপনার সমাজে তাকিয়ে দেখেন আকাশে কত পাখি উড়ে বেড়ায়। কোনদিন দেখেছেন যে পাখির বাসাতে পাখি 3 মাসে কি খাবে সেই 3 মাসের চাল ডাল সবকিছু স্টক করে রেখেছে? এরকম কিছু দেখেছেন কোন পাখি? ফজর হয় পাখি বাসাটারে ছেড়ে খাবারের সন্ধানে খালি পেটে ওই ফজরের বেলায় উড়ে উড়ে চলে যায়। সন্ধ্যা বেলায় ওই পাখিটা ভরা পেট নিয়ে ওই বাসাতে ফিরে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাখি পেটটারে ভরিয়ে দেয় কে? আল্লাহ। বিশ্বাস মুসলমান মুখী করে। জি ভাই, যদি বিশ্বাস থাকতো তাহলে তো এই জাতীয় এই অর্থ কামাই করার জন্য, রুজি কামাই করার জন্য আল্লাহকে ভুলে যেত না। যে আল্লাহ রিজিক দাতা, যে আল্লাহ পৃথিবীর সমস্ত ছোট্ট ছোট্ট প্রাণী পর্যন্ত তাদের রিজিকের বন্দোবস্ত করে থাকি। পৃথিবীর বৃহৎ বৃহৎ দানবাকৃতির মাছ পৃথিবীর জমিনে বড় বড় তাবড় তাবড় প্রাণীদের রুজি জুগিয়ে থাকে কে? আল্লাহ। আমরা তো শুনেছি এই অস্ত এই নসিহত তো আমাদের অনেকেরই কানে পড়ে রয়েছে। আমরা জানি পৃথিবীতে আল্লাহ যত মানুষের বাদশাহিত্ব দিয়েছিলেন তার ভিতরে আল্লাহ না 4 জনকে টোটাল পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন আল্লাহ 4 জনকে। তার ভিতরে 2 জন ছিলেন আল্লাহওয়ালা, 2 জন ছিল আল্লাহর বিরোধী, 2টো ছিল দিনদার, 2টো ছিল বদদিন। জি, তার ভিতরে তো একটা নবী ছিলেন, একজনা ছিলেন নবী, নবীটার নাম মাশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাম। এই নবী সুলাইমান আলাইহিস সালাম ইনি একটু চেয়েছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আপনার বান্দাগুলোকে একটু একটা সাজ আমি খাওয়াবো, একটা সাজ একটু এদেরকে কিছু খাওয়াবো। নবী সুলাইমান আলাইহিস সালাম খাওয়াতে পেরেছিলেন না।
কত? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা যত রান্না সুদীর্ঘ কাল ধরে শত শত হাড়িতে রান্না করার পরেও সেই নবী সুলাইমান আলাইহিস সালামের রান্না করা বস্তুগুলো এক মাছের পেটে সব কাবাব। মাছকে জিজ্ঞাসা করা, মাছ আরো যখন খাবার চাইলো, নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আর নেই মাছ। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী সুলাইমান, তুমি আমার আল্লাহর মখলুককে খাওয়াবে? তুমি এতটা দিন ধরে যা খাইয়েছো এই যা রান্না করে আমারে খাইয়েছো, এই খাবার আমার মাত্র 3 ভাগের 1 ভাগ খাবার আমার পেটে পড়েছে। এর চাইতে আরো বেশি 2 ভাগ খাবার আমার আল্লাহ প্রতিনিয়ত আমাকে খাইয়ে থাকেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ঠিক ওই নবী সুলাইমান আলাইহিস সালামের জীবন ইতিহাস চরিত্রের ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাসে দেখুন, ওই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাগরের কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রাকৃতিক দৃশ্যগুলোকে তিনি দেখছেন। জি ভাই, নবী সুলাইমান আলাইহিস সালাম প্রাকৃতিক দৃশ্যগুলো যখন দেখছেন, ঠিক সেরকম একটা মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে ছোট্ট একটা পিঁপড়ে একটা মুখের আগায় কিছু খাবার নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে ওই পিঁপড়েটা সমুদ্রের কিনারার দিকে পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ, তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। জি ভাই, হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ, এখনি আসবেন। আমি ছোট্ট, শুধু আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। জি, পৃথিবীতে আমাদের আস্থা না থাকার জন্য আমাদের কপালের রুজি থেকেও আমরা সুখে নই, অথচ এই অকেয়াতাটার দিকে খেয়াল করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই পিঁপড়েটা ছোট্ট একটা ফোঁটা খাবার গালে করে নিয়ে ও হাঁটতে 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 সবে সমুদ্রের একেবারে পানির কিনারাতে পৌঁছেছে। ঠিক পানির কিনারাতে যখন পৌঁছে গেল, ওই পানির কিনারাতে হঠাৎ একটা ব্যাঙ ঠেলে উঠে ওই ব্যাঙটা গাল হাঁ করতেই ওই পিঁপড়েটা ব্যাঙের গালের ভিতরে প্রবেশ করে গেল। ও দিলদারি মাদা মুসলমান, ও নিকটার আল্লাহওয়ালা ভাইরা, ওরে যুবক তরুণ নওজওয়ানেরা, একটা ভালো করে মনে রাখুন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন না, ব্যাঙটার গালের ভিতরে যেই না পিপিলিকাটা চলে গেল, অমনি ভাবে ওই ব্যাঙটা সাগরের তলদেশেতে ডুব দিয়ে দিল। বেশ কিছুটা সময় পার হয়ে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম তখনও সমুদ্রের কিনারার ধারে দাঁড়িয়ে রয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বড় হতবাক হয়ে গেলেন না, যে ব্যাঙটা ওই পিঁপড়েটারে গিলে নিয়ে গালের মধ্যে করে নিয়ে সাগরের তলদেশে ডুব দিয়েছিলেন, আবার যেন সেই ব্যাঙটা কিনারাতে চলে এলো। ব্যাঙটা কিনারার দিকে এসে সেই পিপিলিকাটাকে আবার আস্তে করে সমুদ্রে কিনারাতে উঠিয়ে দিল। ও দুনিয়া মুসলমান, ওরে ঈমানওয়ালা মুসলমান, মনে রাখো, নবী সুলাইমান আলাইহিস সালাম বড় হতবাক হয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বড় চিন্তিত হয়ে পড়লেন না, এই পিপিলিকাটা তো ওই ব্যাঙের গালের ভিতরে যখন গেল, ওই ব্যাঙের গালের ভিতরে তো একটা খাদ্য দানা নিয়ে প্রবেশ করেছিল। এই ব্যাঙের খাদ্যটা তো হলো পিপিলিকা, অথচ ব্যাঙ পিপিলিকাটারে খায় নাই, এতটা সময় ধরে সমুদ্রের তলদেশে ডুবিয়ে রেখেছে। ও দুনিয়াওয়ালা মুসলমান, নবী
সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহ পৃথিবী জমিনের সমস্ত প্রাণীর ভাষাগুলো বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত প্রাণীর সঙ্গে কথোপকথন করার মতো ক্ষমতা দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার পিপিলিকাদের ডাক দিয়ে বললেন, ওরে পিপিলিকা, হে আল্লাহ পাকের সৃষ্টি পিপিলিকা, তুমি আমি তোমাকে লক্ষ্য করে দেখেছিলাম, তুমি যাবার সময় একটাবার গালের আগায় ছোট্ট একটা খাদ্যের টুকরো নিয়ে তুমি ওই সমুদ্রের পাড়েতে তুমি হাজির হলে, হঠাৎ সমুদ্রের পাড় থেকে একটা ব্যাঙ এসে তোমাকে গালে করে নিয়ে চলে গেল। আমি সুলাইমান একটাবারের জন্য ভেবেছিলাম হয়তো তুমি ব্যাঙের গালের খোরাক হয়ে গেছো, কিন্তু না না, আমি এখন দেখলাম সেই ব্যাঙটাই তোমাকে আবার কিনারাতে এনে ছেড়ে দিয়ে গেল। ওরে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি পিপিলিকা, আমি নবী সুলাইমান তোমার কাছে জিজ্ঞাসা করি, একটাবারের জন্য বলো না তুমি ব্যাঙের গালের ভিতরে গেলে, সেখান থেকে সাগরে বহু সময় কাটিয়ে দিলে, আবার তুমি কিনারাতে চলে এলে, কিন্তু তোমার যাবার সময় গালের আগায় যে খাবারের টুকরো খানা ছিল, আসার সময় আমি কেন তোমার গালে সে খাবারের টুকরো দেখতে পেলাম না? ওই পিপিলিকা নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও নবী সুলাইমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের তলদেশে একটা পাথরের ভিতরে একটা ছোট্ট কীট রয়েছে, একটা ছোট্ট পতঙ্গ রয়েছে, আর ওই পতঙ্গটার খাদ্য খোরাকের প্রয়োজন রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কীটটার, ওই পতঙ্গটার রিজিক দেবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরেতে ইলকা করে দিয়েছেন। আমি প্রতিদিন প্রতিনিয়ত একটা করে খাবারের টুকরো নিয়ে আমি দিনের শেষে আমি এই সমুদ্রের পানিতে যেই না চলে আসি, আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি ওই ব্যাঙ, আমি পিপিলিকা তো ডুব দিয়ে ওই সমুদ্রের গভীর তলদেশে যেতে পারবো না, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমার জন্য একটা ব্যাঙকে পাঠিয়ে দেয়। ওই ব্যাঙটা প্রতিনিয়ত আমার আসার টাইমে ও আমাকে গালে করে নিয়ে ওই সমুদ্রের তলদেশে ওই প্রাণীটার খাবার জোগাড় করা, যোগান দেবার জন্য আমার আল্লাহ এই বন্দোবস্তটা করে দিয়েছে। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই দিলদার ইমানদার মুসলমান, ওরে নিকার আল্লাহ ভাইরা, হে যুবক তরুণ নওজওয়ানেরা, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকাটার ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহ সৃষ্টি পিপিলিকা, একটা বার কি তুমি বলবে প্রতিনিয়ত যখন ওই পতঙ্গটার জন্য তুমি খাদ্য নিয়ে যাও, ওই পতঙ্গটা কি তোমার জন্য কোন কথোপকথন সে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক পিপিলিকা ডাক দিয়ে বললেন, ও আল্লাহ পাকের নবী, একটা বারের জন্য মনে রাখো, আমি পিপিলিকা যখন প্রত্যেক দিন খাবার নিয়ে যায়, ওই পিপিলিকা সে ডেকে ডেকে বললেন, নবী সুলাইমান, ওই পতঙ্গটার ওই কীটটার গালে যখন খাবার উঠে যায়, ও যখন এই খাবার তৃপ্তি হয়ে যায়, ওই পতঙ্গটা মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমি সাগরের তলদেশে এই জায়গাতে থেকে তুমি খোদা, তুমি স্রষ্টা, তুমি মালিক, আমাকে তুমি একবার ভুলে যাও, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতো আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ মানুষগুলোকে তৈরি করেছে, আমার আল্লাহ ওই মানুষগুলাকে ভুলে যাবেন না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ।
আমি সমুদ্রের তলদেশে এই জায়গাতে থেকে যে মহান আল্লাহ আমার মতো ক্ষুদ্র কীটটারে কথা ভুলে যাননি, সেই মহান আল্লাহ আসরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানুষগুলোর কথা তিনি ভুলে যাবেন না। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কার কথা? সেই কীটের কথা, যে কীটটার জন্য খাবার বহন করছে কে? পিঁপড়ে। আচ্ছা, পিঁপড়ে খাবার বয়ে নিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারতেছেন সে খাবারটা কতটা হবে? একটা পিপিলিকা তার গালের আগায় করে খাবার নিয়ে সেটাকে নদীর কিনারাতে গেলে ব্যাঙ সেই পিঁপড়েটারে গালে করে নিয়ে সেই জায়গায় পৌঁছে দেয়। পিপিলিকা তারে খাবিয়ে দিলে পিপিলিকা সেখান থেকে আবার ব্যাঙের গালে চলে আসে, ব্যাঙ তারে এনে আবার কিনারাতে ছেড়ে দিয়ে যায়। সেই পিপিলিকার দাঁড়াতে যদি মহান আল্লাহ ওই সমুদ্রের তলদেশে একটা কীটরে খাওয়ার জোগাড় দিতে পারে, আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ আমি আপনি, আমার আপনার খাবার কি আল্লাহ জোগাড় দিতে পারবেন না? কথা বলেন। জি পারবে। অথচ আমি দেখছি বা আপনাদের কাছে জি সেই শুরু থেকে জি ভাই, আমি শুরু থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার কতটা সেটা আমরা শুধু চিনিনি, শুধু নামকে আসতে মুখে মুখে মান্যতা দিয়েছি। আসলে না, কাজে কাজে কোনো কিছু আমরা রূপান্তর করতে পারিনি, কাজে বাস্তবায়ন করতে পারিনি। জি, যে মহান আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ আমার জীবনের মালিক, আল্লাহ আমার মরণের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার সর্বস্বের মালিক, এই বিশ্বাসটুকু আমি আপনি আজও পর্যন্ত ভিতরে পূর্ণতার সঙ্গে রাখতে পারিনি। তাই তারই জন্য আমার আপনার মতো ব্যক্তিত্বগুলোর দ্বারাই এই খারাপিয়াত কাজ কাম সব কিছু হচ্ছে। ভাই আপনি তাকাবেন একদম খুব পরিষ্কার ভাষাতে এটা বুঝুন যে এই সমাজে একটা শ্রেণীর মানুষ রয়েছে, আরে আম মানুষ তো গোনা করছে, কত মানুষ রয়েছে নামাজ পড়ে বার হচ্ছে, এখনো অসৎ কাজের সঙ্গে জড়িয়ে আছে, নামাজ পড়ে বার হচ্ছে, ওই মানুষটা বিভিন্ন প্রকার খারাপ ভাষা ব্যবহার করছে, মানুষটা নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ছে, অথচ বিভিন্ন প্রকার খারাপিয়াত কাজ, বিভিন্ন প্রকার হারামি কাজের সঙ্গে জড়িয়ে আছে। এরকম সমাজে ব্যক্তিত্ব আছে না নেই? কথা বলেন, কথা নেই? আরে নামাজ পড়ে চাষা আবার পরেক্ষণ ঘুরে মিথ্যে কথা বলে, এরকম লোক নেই এলাকায়? আছে। চাষা নামাজ পড়ে পরেক্ষণে আবার ঝগড়া বাঁধলে কাউকে গালিগালাজ করে, এরকম ব্যক্তি নেই? আছে। জি, চাচা নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাত সহকারে, অথচ চাচা বুনের হকটারে ফাঁকি দেয়, এরকম চাচা আছে না নেই? আছে। একটাবার বলবেন, অথচ মহান আল্লাহর কোরআন তো বলছেন খুব পরিষ্কার ভাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে নামাজ মানুষটারে বিরত রাখে। নামাজ না মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে নামাজ মানুষকে নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তিত্বটা থেকে খারাপ কাজ অনেক দূরে থাকবে, ও ধারে কাছে ঘেঁষবে না। অথচ নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গালিগালাজ করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে চগলখুরি করে, নামাজ পড়ে সমাজের বুকে নারীদের সঙ্গে অবাধ এমন করে হারাম সম্পর্ক করে, নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয়, শরীয়তের পূর্ণ ধ্বজা ধরে, অথচ দেখতে পাওয়া যায় ব্যক্তিত্বগুলো সমাজের বুকে সমস্ত প্রকার হারামি কাজগুলো করে। কোন জায়গায় তাহলে নামাজ আমারে খারাপ কাজ থেকে পিছিয়ে আনে? আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে দূরে রাখে।
অথচ নামাজ পড়ছি চুরি করছি, নামাজ পড়ছি মিথ্যা বলছি, নামাজ পড়ছি চুগলি করছি, নামাজ পড়ছি গালিগালাজ করছি। খালি নামাজ আমাকে অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখলো কোথায়? ও দিলদার ইমানদার মুসলমান, ও দিকদার আল্লাহওয়ালা ভাইরা, ওরে যুবক তরুণ নওজোয়ানেরা, একটা বারের জন্য মনে রাখুন না, মহল্লা পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিতরে যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষগুলোরে বেফাস কাজ থেকে দূরে সরিয়ে রাখে, নামাজ মানুষদিগকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখে। অথচ আমি বলেছি নামাজি ব্যক্তি সমাজের বুকে গালিগালাজ দেয়, নামাজি ব্যক্তি সমাজের বুকেতে এমন করে চুগলিবাজি করে, নামাজি ব্যক্তি সমাজের বুকেতে পরনিন্দা করে, নামাজি ব্যক্তিগুলো এমন করে পরশ্রীকাতরতা করে, নামাজি ব্যক্তিগুলো গুণের হকগুলোরে ফাঁকি দিয়ে চলে, নামাজি ব্যক্তিগুলো যত প্রকার হারামি কাজ রয়েছে সমস্ত কাজগুলো করে করে চলে। হে দিলদার ইমানদার মুসলমান, একটাবার ভালো করে মনে রাখো না, যে সমস্ত নামাজিগুলো নামাজ পড়ে আবার চুরি করে ডাকাতি করে, যে সমস্ত নামাজিগুলো নামাজ পড়ে আবার গালিগালাজ করে অশ্লীল ভাষা ব্যবহার করে, অবশ্যই করে মনে রাখো ওই ব্যক্তিটার জন্য আমি বলতে চাই যে ওই ব্যক্তিটার আদৌ নামাজ আল্লাহ পাকের দরবারেতে কবুল হয় না। ও মসজিদে যত রাকাত নামাজ পড়ুক না কেন, যতই তাকবীরে উলার সঙ্গে নামাজগুলারে আদায় করুক না কেন, যতই ওর জীবনে নামাজ পড়ে 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 কপালে কর ফেলে পাক্কা মুসল্লি সাজুক না কেন, ওর ভিতর থেকে অশ্লীল কাজ যখন যায় রে, ওর মুখ থেকে যখন অশ্লীল ভাষাটারে যায় রে, ওর মুখ থেকে যখন খারাপ ব্যবহার, ওর আচার আচরণ থেকে যখন খারাপ ব্যবহার গুরু দূর হয় রে, অবশ্যই করে মনে রাখো ওর এই নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি হয়নি হয়নি। নামাজ কবুল না হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা। কারণ নামাজ যদি কেউ আদায় করে, নামাজকে যদি প্রতিষ্ঠিত করে, ওর দ্বারা জীবনে মিথ্যে কথা সাজাবে, ওর যে নামাজ আদায় হয়নি, ওর নামাজটা জীবনে কোনো ফায়দা দেবে না, তার বাস্তব প্রমাণ পৃথিবীতে এটাই। তাফসীর কারকগণ লিখেছেন, বিশেষ করে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটির তাফসীরে তিনি বলেছেন, জি ভাই, যে এই মানুষগুলোর নামাজ আদায় করছে তারপরও যারা অন্যায় করছে, প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিগুলোর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, নামাজটাই ওর হয় না। যার জন্য যেখানে আল্লাহর দরবারে নামাজই নেই, তাহলে তো ওর দ্বারা গুনার কাজ করা স্বাভাবিক। নামাজ যখন ওর হচ্ছে না, ওর দ্বারা অন্যায় কাজ করাটাই স্বাভাবিক। জি ভাই, এটাই হলো মূল শরিয়াতের আপনার বিধান। আমি আপনাকে বোঝাতে চাইছি সেই শুরু থেকে মহান আল্লাহ যিনি আপনার রব, যিনি আপনার রব, যিনি আপনার স্রষ্টা, সেই আল্লাহ যিনি আপনাকে তৈরি করলেন মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, কি সুন্দর নিপুণ ভাবে আপনার খাদ্য খোরাক সেখানে জুগিয়েছে। পৃথিবীর কোন ডাক্তার যে জায়গায় অক্সিজেন ডুবিয়ে রাখতে পারেনি, অক্সিজেন দিতে পারেনি, সেই জায়গাতে মহান আল্লাহ আপনার মতো ব্যক্তিত্বটারে, আমার মতো হতভাগা নাদানটারেও সেই জায়গাতে মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে রেখে সেই জায়গাতে অক্সিজেন দিয়ে জিন্দা রেখেছিলেন কে? কথা বলেন কে? আল্লাহ। জি, আমরা সেই শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে? যদি আমার 4 হাত পা বেঁধে দে, 5 মিনিটের যদি পুকুরি ফেলে রাখা হয় আর 5 মিনিট পরে যদি তোলা হয়, আপনারা কি বলেছিলেন? লাশ। লাশ কোন জিনিস নয়। একটাবার কি জীবনে কোনদিন বালিশে মাথা রেখে ভেবেছে আজ আপনার দেহের ভিতরে এত ক্ষমতা, এত জোর, আপনার দম আছে, তাকাত আছে,
আপনার শরীরে এত পরিমাণ ক্ষমতা থাকার পরেও আপনার মতো ব্যক্তিত্বটারে পৃথিবীর পানিতে যার চাপ শক্তি অনেক কম সেই জায়গায় 5টা মিনিটের জন্য ডুবিয়ে রাখলে যদি লাশ হও, তাহলে ওই আল্লাহ তো একটা দিন নয়, সুদীর্ঘ 10টা মাস ধরে আমার আল্লাহ ওই মায়ের গর্ভের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে রেখেছিলেন। ঠিক না বলুন? মায়ের পেটে বাচ্চা কোথায় থাকে বাপ? পানিতে। পানির একটা ব্লাডার, সেই ব্লাডারের ভিতরে আমার আল্লাহ ওই বাচ্চাটারে ডুবিয়ে রেখে দেয়। ওই ব্লাডারে যদি একটু পানির সংকট পড়ে যায়, একটু যদি পানির সংকট পড়ে যায়, ছুটোছুটি শুরু হয় না? হয় না? ও দিলদার মানা মুসলমান, ওরে যুবক তরুণ নওজোয়ান, একবার শুধু ভাবতে অনুরোধ করব, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে এমন করে মায়ের গর্ভের ভিতরেতে এমন তিলে 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 মানুষ করেছে, যে রব, যে স্রষ্টা, যে মালিক ওই পানির ভিতরেতে ডুবিয়ে রেখে আপনার জীবনটারে জিন্দা রেখে দিয়েছে। ওই মায়ের গর্ভের ভিতরে নারীর ভিতর দিয়ে আপনার খাবার জুগিয়ে দিয়েছে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনেতে এনে আপনার মতো ব্যক্তিত্বটারে আবার সমাজের বুকে এমন অক্সিজেন তিনি দিয়ে দিয়েছে। সামান্য একটা বারের জন্য যদি তো ভাবেন, একটু যদি অক্সিজেনের সংকট শরীরের ভিতরে এসে যায়, একটা বার হসপিটাল থেকে এই করোনার পিরিয়ডে দেখতে পাওয়া গেল অক্সিজেনের একটা সিলিন্ডার নেবার জন্য 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দিয়েও তো একটা অক্সিজেনের সিলিন্ডার খুঁজে পাওয়া যেত না। ওরে যুবক, হে তরুণ, হে নওজোয়ান, একটা বার ভেবে দেখো না, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনেতে আপনার মতো ব্যক্তিত্বটারে ওই মায়ের গর্ভ থেকে এনে সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই সুন্দর নিখুঁত স্বচ্ছ অক্সিজেন গুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে দিয়েছে। তার জন্য মহান আল্লাহর একটা টাকাও তোমার দেওয়া লাগেনি, বরং তার বিনিময়ে মহান আল্লাহ আপনার কাছে দাবি করেছে, বান্দা আমি যে আমার নিয়ামতের অক্সিজেনটা দিয়েছি, ওই নিয়ামতের অক্সিজেনটুকু তুমি গ্রহণ করো, আর ওই নিয়ামতের অক্সিজেন নিয়ে তুমি আমার শুকরিয়া তোমার জবান দ্বারা আদায় করো। এ বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নিয়ামতের রিজিক আমি আল্লাহ জুগিয়ে দিয়েছে। আমার নিয়ামতের রিজিকগুলোরে তুমি ভক্ষণ করো না, সমস্ত নিয়ামতের খাদ্য খোরাক গুলোরে তুমি ভক্ষণ করবা। বিনিময়ে আমি আল্লাহ আমায় কিছু দেওয়া লাগবে না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে বলতে চাই, আমার নিয়ামতের যত রিজিক রয়েছে সমস্ত নিয়ামতের রিজিকগুলোরে তুমি ভক্ষণ করো। বিনিময়ে আমি আল্লাহ ওই রুজিটা যখন তোমার ভক্ষণ করা হয়ে যাবে, একটাবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়াটারে আদায় করো। এ দিলদার মাওলা মুসলমান, একটাবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো বান্দাগুলোরে সুন্দর স্বচ্ছ দুটো হাত দিয়েছে। কত সুন্দর নিপুণ ভাবে দুটো হাতকে বানিয়েছে, হাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র গুলোরে ধরার জন্য 5-5টি করে 10টি আঙুল আল্লাহ বানিয়ে দিয়েছে। বিনিময়ে আল্লাহ আমার কাছে আপনার কাছে কোন অর্থ তিনি চাননি রে চাননি, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের বিনিময়ে আমি যতগুলো কাজ করব আমার আল্লাহ পাকের একটা করে শুকরিয়া যখন আমি বলব, এই হাত দিয়ে যখন আমি তাহারি মাটারে বাঁধবো, আমি যখন নামাজে দাঁড়িয়ে হাতের শুকরিয়াটারে আদায় করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের হাতের আমার আল্লাহ পাকের নিয়ামতটারে শেষ করে দেওয়া হবে। ওরে যুবক, না না, আজ হাত দিয়ে তুমি
সমস্ত কাজগুলো করো, অথচ তোমার হাতের নিয়ামত আল্লাহ পাকের নিয়ামতের হাত, এর শুকরিয়া তোমার তাহারিমে বাঁধার সময় হলো না। ওরে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নিয়ামতের দুটো পা দিয়েছে, যে নিয়ামতের পা দুটো দিয়ে তুমি কত সুন্দর পৃথিবী জমিনেতে চলে চলে বেড়াও, কত সুন্দর ভাবে ওই নিয়ামতের পা দিয়ে তুমি পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো তুমি বিচরণ করে করে বেড়াও। ওরে বান্দা, একটাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পায়ের জন্য তোমার কাছে কোনো ভাড়া চাঁদি, ওই পায়ের শুকরিয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রকার অর্থ করি আমার আল্লাহ তোমার কাছে চাঁদে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে নিয়ামতের পাখানা দিয়েছে, ওই নিয়ামতের পা দিয়ে আমার আল্লাহ পাকের জন্য যখন রুকু করবা, ওই নিয়ামতের পা দিয়ে যখন আমার আল্লাহ পাকের জন্য বৈঠক করে করবা, ওই নিয়ামতের পা দিয়ে যখন তুমি তোমার সিজদারত অবস্থাতে জমিনে বিছিয়ে দেবা, ওটাই হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। ওরে যুবক, মগান আল্লাহ তোমায় হাত করে দিল, হাতের তুমি এই শুকরিয়া আদায় করলে না। মহান আল্লাহ তোমার পা দিল, পায়ের শুকরিয়া তুমি আদায় করলে না। মহান আল্লাহ পাক জবান করে দিয়েছে, তোমার দেহের সঙ্গে লাগিয়ে জবান দিয়ে তুমি কথোপকথন করবা, মনের ভাবটারে অপরের কাছে তুমি বুঝিয়ে দেবা। না রে না, আল্লাহ এই জবানের জন্য কোনো ট্যাক্স কোনো টাকা তোমার কাছে চাই নাই, বরং জবান দিয়ে মহান আল্লাহ নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়ে তেলাওয়াত করতে বললেন, ওটাই হবে মহান আল্লাহ পাকের শুকরিয়া। যুবক, তোমার সে শুকরিয়া করার সময় হলো না, বরং আল্লাহ পাকের নিয়ামতের ওই জিহ্বাটার দিয়ে তুমি পৃথিবী জমিনের যত অশ্লীল কাজ, হারাম কাজ, যত প্রকার হারামি কাজ রয়েছে সেগুলোর করো। ওরে বান্দা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ক্ষমতার অধিকারী। একটা বাপ তাকিয়ে দেখো, মহান আল্লাহ সুন্দর দুটো চোখ দিয়েছে, চোখের নিয়ামত আমার আল্লাহ যে বড় ভালোবেসে দিয়েছে, এর জন্য মহান আল্লাহ কোনো অর্থ চাননি, অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের চোখ দিয়ে তোমার কোরআন পড়তে হবে, পিতামাতার দিকে দেখতে হবে, তার জন্য আমার আল্লাহ নিয়ামতের দুটো চোখ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জি ভাই হুজুর আসছেন আলহামদুলিল্লাহ। আমি ভাই শেষ বেলা আমার একদম অজের শেষ ফিনিশিং। সেই মহান আল্লাহর এত ক্ষমতা, এত কুদরত, এই কুদরতের শুকরিয়া আমাকে আপনাকে আদায় করতে হবে। চোখ দিয়েছে, চোখ দিয়ে কোরআন দেখতে হবে, চোখ দিয়েছে, চোখ দিয়ে পিতামাতার সেবা করতে হবে, জিহ্বা দিয়েছে, জিহ্বার শুকরিয়া আমাকে নামাজের ভিতরে কেরাত করতে হবে, হাত দিয়েছে, হাত দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ পা দিয়েছে, পা দিয়ে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। এটাই হলো মহান আল্লাহর মূল ক্ষমতা। তিনি আমাদের যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের প্রতিদান। জি ভাই, আল্লাহ আমাদের প্রত্যেককে মহান আল্লাহর সেই প্রতিদান, অনুগ্রহের নিয়ামতের প্রতিদান আদায় করার মতো তৌফিক আল্লাহ দান করেন। বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতে উচ্চ রবে দরুদ আল্লাহুম্মা